আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঝরঝরা ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। খুব সহজভাবে করেছি বাসা থাকা উপকরণ দিয়ে, কারণ অনেক ব্যাচেলার এবং স্টুডেন্ট ভাই বোনরা আছে যারা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে করতে চায়, তাদের জন্যই। আর আমি যে কোনো রান্না খুব সহজভাবে করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। অনেকেই কিন্তু জানে, কিন্তু আবার অনেকেই কিন্তু পরিমাপের কারণেও কিন্তু অনেকে বুঝে না, যার জন্য করে দেখানো। তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন। এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিয়েছি, আর 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটার কারণে কিন্তু আচারের ফ্লেভারটা আসবে। আর লাস্টে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব। এখানে আমি রসুন কুচি দিয়েছি 2 কোয়া, আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিব। আর আমি এখানে কিন্তু রসুন বাটা ইউজ করব না, আমি এখানে আদা বাটা ইউজ করব। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিব। রসুনটা কিন্তু এভাবে কুচি করে দিলে কিন্তু খিচুড়িতে ভালো লাগে, খাওয়ার সময় যখন দাঁতের নিচে লাগে খুবই ভালো লাগে। তাই আপনারা চাইলে দিতে পারেন, আবার বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সব কিছু হালকা করে ভাজা হয়ে গেলে গুঁড়া মশলাগুলি অ্যাড করব। এখানে গুঁড়া মশলা বলতে এখানে আমি 4টা শুকনো মরিচে দিয়েছি। এটা আপনারা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমি 4টা দিলাম। আর এটা ভেঙে দিবে না, তাহলে কিন্তু ঝালটা বের হয়ে যাবে। আমি গোটায় দিলাম, আর যেহেতু আচারি তাই আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচের থেকে সামান্য বেশি, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে মশলাটি কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আর মশলাটা কিন্তু পুড়ে যাবে, যার জন্য আপনারা অবশ্যই পানিটা অ্যাড করে নেবেন না। মশলা পুড়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায়। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। আর এখানে আমি 2 রকম ডাল ইউজ করছি, বুটের ডাল আর মসুর ডাল। আপনারাও চাইলে যে কোনো ডাল ইউজ করতে পারেন, কিন্তু বুটের ডাল আর যদি মসুর ডাল ইউজ করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো ডাল ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনার ডালটা আগে দিয়ে দিলে ভালো হয়, কারণ তাহলে ডালটা সিদ্ধ হয়ে যায়। অনেকেই কিন্তু বলে ডালটা সিদ্ধ হয় না, চাল সিদ্ধ হয়ে যায়, ডালটা একটু কাঁচা থেকে যায়। কারণ অনেক সময় ডাল যদি আপনার ছোট মসুর ডাল হলো তো সিদ্ধ হতে সময় লাগে, আবার অনেক সময় বুটের ডালের জায়গায় যদি চানার ডাল হয়ে যায় তখনও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, তখনও কিন্তু ডালটা শক্ত থেকে যায়, চালটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। যার জন্য আপনারা মশলা কষানোর পর যদি আপনারা ডালটা দিয়ে হাফ সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ব্যালেন্স হয়ে যায়, পারফেক্টভাবে চালের সাথে ব্যালেন্স হয়ে যায়। তারপর কিন্তু আর চালটা কিন্তু ভাতের চাল, আতপ চাল, যার জন্য বলছি আপনারা ডালটা চাইলে কিন্তু আগে হাফ সিদ্ধ করে চালটা দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ি রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর মানে টেনশনটা থাকে না ডাল সিদ্ধ হবে কি না। এবার দিয়ে আমি ভালো করে পানি, যে অল্প পরিমাণ পানি আছে ওটার সাথে ভালোভাবে ভেজে নিব, ভেজে একদম মাখা মাখা করে নেব, ঝরঝর করে নেব। এরপরে কিন্তু আমি পানিটা অ্যাড করব। আপনার চালটা ভাজা যদি পারফেক্ট হয় আপনার খিচুড়িটা কিন্তু পারফেক্ট হয়, ঝরঝরা হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আপনার যে কোনো পোলাও বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, গরম পানি অ্যাড করবেন। গরম পানিটা দিলেই কিন্তু আপনার পারফেক্টভাবে ঝরঝরা এবং মাখা মাখা হয়, চালটাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যার জন্য আপনারা অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করবেন। এটা ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু আপনার চালটা সিদ্ধ হতে সময় লাগে, তলানিতে লেগে যায়, ভাতটা ঝরা ঝরা হয়ে যায়, মানে অনেক সমস্যা হয়। যার জন্য আপনারা অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। আর এখানে আমি যেহেতু 2 কাপ চাল ডাল মিলে 2 কাপ নিয়েছি, যার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, বরাবর 4 কাপ পরিমাণ। আর যারা নতুন পানির ব্যালেন্সটা বুঝে না তারা আধা কাপ পরিমাণ পানি একটু কম দিবেন, পরে যখন মনে হবে চালটা সিদ্ধ হচ্ছে না চাল ডাল তখন আপনারা অ্যাড করে দিবেন। আপনারা এটা খিচুড়ি বলেন, পোলাও বলেন, যে কোনো কিছুতে আপনারা এইটা ফলো করবেন। চালের দ্বিগুণ কিন্তু পানি দিতে হয়, যার জন্য আমি পানিটা 2 কাপের জন্য 4 কাপ পানি দিয়েছি। আর এখানে আমি গরম মশলা দিয়েছি সামান্য আধা চা চামচ পরিমাণ। আর যে লাস্টে বলেছিলাম দিব সেটা হচ্ছে সরিষার তেল, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এটার কারণে কিন্তু টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন
সরিষার তেলটা দেওয়ার জন্য। এটার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে যায়, টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর কাঁচামরিচ দিয়েছি আমি 4টি, ঝালের স্বাদ অনুযায়ী, যেহেতু আমি ঝালটা একটু কম খাই, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর খিচুড়ি কিন্তু অত বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তাই আপনারা ঝালটা ব্যালেন্স করে দিবেন। দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আপনারা একদম লো হিটে কিন্তু এটা দমে দিবেন। আপনাদের চুলার কারণে হয়তো বা 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনারা অবশ্যই লো হিটে কিন্তু এটা দমে দিবেন। পানি শুকানোর পর এটা কখনোই মাঝারি হিট বা হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, চালটা পারফেক্টভাবে সিদ্ধ হবে না, পানিটা একদম শুকিয়ে যাবে। তাই আপনারা লো হিটে দমে দিবেন, যেন কোনো দিকে ফাঁকা না থাকে ঢাকনার মধ্যে। ওভাবে করে দমে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের খিচুড়িতে ভাপ চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা মাখা মাখা গরম গরম খিচুড়ি। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি কিন্তু সবসময় খুব সহজভাবে করার চেষ্টা করি আর সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি। যদি বা কোনো ভুল ত্রুটি হয় তার জন্য সরি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করার পর। দেখুন খুবই সুন্দর, খুবই পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল দুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।